ঈদের রাতে 2 রাকাত নামাজের সিজদায় ছোট্ট এই দোয়াটি পড়ুন, আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রাতের ফজিলতের কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য 2 ঈদের 2 রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি গুরুত্বপূর্ণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈদের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকলো, কাল কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষের দিলগুলি মরে যাবে, অন্তরগুলি মরে যাবে, সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী আলাইহিস সালামরা বলবেন ইয়া নাফসি, বড় বড় বুজুর্গরা, পৃথিবীর সমস্ত মানুষেরা যখন বলবে ইয়া নাফসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের রাত্রিতে ইবাদত করার কারণে কিয়ামতের মাঠে সবার দিলগুলি যখন মরে যাবে, তখন তোমার দিলটা জিন্দা থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসতে হাসতে তোমাকে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য প্রিয় ভাইরা আমার, ঈদের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি, এবং ঈদের আনন্দের কারণে আমরা আমাদের রবকে ভুলে যাই। অসংখ্য জায়গায় আমি দেখেছি ঈদের দিন রাত্রেবেলায় বড় বড় ডেক সেট বাজানো হয়, গান বাজানো হয়। সুতরাং মনে রাখতে হবে, ঈদের আনন্দ করতে গিয়ে তুমি যদি তোমার রবকে ভুলে যাও, তোমার খুশির সময় যদি তুমি তোমার রবকে ভুলে যাও, তাহলে তোমার কষ্টের সময়, তোমার দুঃখের সময় তোমার রব তোমাকে ভুলে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈদের রাত্রিতে আমরা ইবাদত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের রাত্রিতে ইবাদত করতেন, সাহাবারাও করতেন। এই জন্য আমরাও ঈদের রাত্রিতে ইবাদত করব। এবং ঈদের রাত্রিতে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, সম্পূর্ণভাবে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজের সিজদায় আপনি ছোট্ট একটি দোয়া পড়বেন, যেই দোয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআন আল কারীমের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেন, তোমরা এমন ভাবে দোয়া করো। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি যখন নফল নামাজের সিজদায় গিয়ে দোয়া পড়বেন, আপনার 2টি ফায়দা হবে। প্রথমত, আপনার দুনিয়াতে পেরেশানি মুক্ত জীবন দান করবেন, আল্লাহ পাক রিজিক দান করবেন। এরপরে আখিরাতে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন উত্তম ফয়সালা। সুতরাং 2 রাকাত নফল নামাজের সিজদায় কি আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আমলটা করার পরে, নামাজের পরে আপনারা 100 বার অথবা 70 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বারের মাথায় গিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াগুলি পড়ার পরে এরপরে আল্লাহর কাছে 2টি হাত তুলে আপনি রবকে বলবেন, হে রব, ঈদের রাত্রিতে সবাই যখন আনন্দে আত্মহারা, সবাই যখন তোমাকে ভুলে গেল, ওই সময় আমি তোমাকে ভুলি নাই, তুমি আমার দোয়াগুলি কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াগুলি পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যাই চাইবেন, আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ যারে চাই তাকে কতটুকু দেই। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে অসংখ্য দেই, অজস্র দেই, তার কোনো নির্ধারিত পরিমাণ থাকে না। আল্লাহ পাক আমাদেরকে সেই কথাগুলি বোঝার, মানার তৌফিক তিনি দান করুক। আমিন।